আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 গণিত বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেই সাথে উত্তর, অর্থাৎ অধ্যায় 1 এবং অধ্যায় 2 থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন যেটা সেটা সেই সঙ্গে উত্তর থাকবে। ঠিক আছে, তো তাহলে দেখে নিই। প্রথম অধ্যায়ে প্রথম প্রশ্নটি হলো এরকম যে গুণের বিপরীত প্রক্রিয়ার নাম কি? তোর হবে হচ্ছে ভাগ। 2 নম্বরটি হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ কি? তোর হবে হচ্ছে গুণ। 3 নম্বরটি হলো যে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর হবে শূন্য। 4 নাম্বারটি হলো গুণক নির্ণয়ের সূত্র কি? গুণক নির্ণয়ের সূত্র কি? সূত্রগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। গুণক সমান গুণফল ভাগ গুণ্য। 5 নাম্বারটি হচ্ছে গুণ্য নির্ণয়ের সূত্র কি? গুণ্য সমান গুণফল ভাগ গুণক। 6 নাম্বারটি হলো গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণফল সমান গুণ্য গুণ গুণক। 7 নম্বর প্রশ্নটি হলো গুণ্য কাকে বলে? উত্তরটি হলো এরকম, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক, গুণক কাকে বলে? উত্তরটি হচ্ছে গুণক কাকে বলে? উত্তরটি হচ্ছে এরকম, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আমি আবারও বলছি, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, আর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। 9 নম্বর প্রশ্নটি হলো গুণফল কাকে বলে? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে, আমি আবারও বলছি, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। সবশেষ 10 নম্বরটি হচ্ছে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে কি বলে? গুণফল। এখানে কিন্তু আমি একই প্রশ্ন, দেখো একটু খেয়াল করে, যে উত্তরটা প্রশ্ন হিসাবে, প্রশ্নটা উত্তর হিসেবে দেওয়া আছে। তো এখানে এরকমও আসতে পারে যে গুণফল কাকে বলে, অথবা সংজ্ঞাটা দিয়ে হয়তোবা বলতে পারে যে তাকে কি বলে। এক্ষেত্রে হবে হচ্ছে গুণফল। একটু মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, এই ছিল প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। এই পর্যায়ে আমরা দেখে নিব অধ্যায় 2 ভাগ। এই ভাগ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সেই সাথে সাজেশন। 1 নম্বরটি হলো যে নিঃশেষে বিভাজ্য হলে ভাগফলের সূত্র কি? ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। আবার 2 নম্বরে দেখো যে নিঃশেষে বিভাজ্য হলে ভাজক, ভাগফল নির্ণয়ের সূত্র। এবার হচ্ছে ভাজক নির্ণয়ের সূত্র কি, যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে। ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। এবার 3 নম্বরে দেখে নেব যে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সূত্র কি। তাহলে আমরা কি কি পেলাম এখানে? ভাগফল, নিঃশেষে বিভাজ্য হলে ভাগফলের সূত্র, নিঃশেষে বিভাজ্য হলে ভাজকের সূত্র। এবার নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে ভাজ্য এই সূত্র কি হবে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। 4 নম্বরে চলে আসো। 4 নম্বরটা দেখো, এখানে ভালো করে খেয়াল করো যে এখানে উপরে 3টা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে, এবার নিচে যেগুলো সেগুলো নিঃশেষে বিভাজ্য না হলে। যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগফলের সূত্র কি? নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফলের সূত্র হলো ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। 5 নম্বরটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য এই সূত্র কি? উত্তর হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 6 নম্বরটা হচ্ছে ভাগ কি? ভাগ হচ্ছে পুন বিয়োগ। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটি হলো ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আবারও বলছি, ভাজ্য কাকে বলে? উত্তরটি হবে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। 8 নম্বরটি হলো যে ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা ভাজ্যকে ভাগ করা হয়। আমি আবারও বলছি, যে সংখ্যা দ্বারা ভাজ্যকে ভাগ করা হয় তাকে ভাজক বলে। 9 নম্বরটি হলো ভাগফল কাকে বলে? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। সবশেষে ভাগশেষ কাকে বলে? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এই ছিল মূলত প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে, গুণ এবং ভাগের অধ্যায় থেকে আর সব থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সাথে উত্তর। ইনশাআল্লাহ এই 2টা অধ্যায় থেকে এগুলো করলেই কমন থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।